বিশ্বের সেরা বিস্ময়, নির্ভুল, পরিশুদ্ধ, নির্মল জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৯৯ নম্বর সূরা সূরাতু জিলজাল থেকে ছোট্ট ছোট্ট ৮খানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করতে চাচ্ছে। সামনেও কি আছে? ঈদ আছে। এই ঈদেও যদি বোনাস পেতে চাও তাহলে দায়িত্ব মনে মনে ওই বেচারা কি করতেছে, এটা ভাবতেছে। ভাবতে ভাবতে এখন মনে করেন যে টার্মিনালে এসে নামছে। তো নামার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের মধ্যে এক প্রকার পানি রেখেছেন। এই পানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই পানি দিয়ে আমাদের চোখে কি হয়ে যায়। তাহলে সব মহাসাগরের মধ্যে কত পানি আছে আমরা তো এটা জানি। পৃথিবীর আর সামনে এই গল্পটা করার উদ্দেশ্য কি? মজা দেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য। এই দুনিয়ার পরে আফটার ডেথ, মরার পরে আরেকটা জীবন আছে না নাই? দুনিয়ার জীবনের মশহুর উলামায়ে কেরামের মতে এই সূরা কুরআনুল কারীমের ভিতরে সূরা রয়েছে ১১৪টি। কতটি? ১১৪টি। আর আয়াতে কারিমা রয়েছে ৬৬৬৬, যদিও আয়াতের ব্যাপারে একটু মতভেদ রয়েছে। এই ৬৬৬৬ আয়াতের মধ্য থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাত্র ৬৬৬ আয়াতের ভিতরে আইন কানুন, বিধিবিধান, রুলস, জাস্টিস, চোর চুরি করলে তার কি শাস্তি হবে, নারী পুরুষ বিবাহিত জেনা করলে কি শাস্তি হবে, অবিবাহিত জেনা করলে কি শাস্তি হবে, ডাকাতি করলে কি শাস্তি হবে, সন্ত্রাসী কার্যক্রম করলে কি শাস্তি হবে, জুলুম করলে কি শাস্তি হবে, এরকম করে করে বিধিবিধান সংক্রান্ত যত আইন কানুন আছে কোরআনুল কারীমের ভিতরে, এগুলো রয়েছে মাত্র ৬৬৬টি আয়াতের ভিতরে। তাহলে বুঝে থাকলে বলেন তো ৬৬৬৬ আয়াতের মধ্যে ৬৬৬ আয়াতের ভিতরে যদি আইন কানুন, বিধিবিধান এগুলো থাকে, তাহলে বাকি আয়াত কতগুলো? ৬০০০। বাকি থাকে কতগুলো? ৬০০০। এই ৬০০০ আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো আইন কানুন, বিধিবিধান এগুলো কিছু দেন নাই। তাহলে এই ৬০০০ আয়াতের ভিতরে আল্লাহ কি দিয়েছেন? এই ৬০০০ আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করেছেন, নসিহত করেছেন, বান্দাদেরকে সতর্ক করেছেন। এই ৬০০০ আয়াতের মাধ্যমে আল্লাহ কি করেছেন? শুধু বান্দাকে সতর্ক করেছেন। আর আইন কানুন, বিধিবিধান দিয়েছেন মাত্র ৬৬৬ আয়াতের ভিতরে। আর বাকি ৬০০০ আয়াতের ভিতরে শুধু আল্লাহ সতর্ক করেছেন ৬০০০ আয়াতের মাধ্যমে। তবে এই সতর্ক আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন ৩টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? 3টা পদ্ধতিতে। ১ নম্বর পদ্ধতি হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ৬০০০ আয়াতের মধ্যে এই 3টা পদ্ধতি, তাহলে ৬০০০ আয়াতকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে কয় হাজার করে পড়ে? এক একটা ভাগে 3 দুগুণ 6, মানে এক এক ভাগে ২০০০ করে আয়াত পড়ে। তাহলে 3টা পদ্ধতিতে আল্লাহ সতর্ক করেছেন। 3টা পদ্ধতির ১ নম্বর পদ্ধতি হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অসংখ্য অগণিত নেয়ামতের কথা আল্লাহ বান্দাকে স্মরণ করে দিয়ে সতর্ক করেছেন। অসংখ্য অগণিত নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই নেয়ামতের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ পাক বান্দাকে সতর্ক করেছেন। মুফাসসিরিনে কেরামের মতে এই পদ্ধতিকে বলা হয় আত-তাদখির বিআলাইল্লাহ, ইয়ানি বিনিআমাতিল্লাহ। এই পদ্ধতিকে বলা হয় যে আল্লাহ পাক তার নেয়ামতের কথা স্মরণ করে দিয়ে কি করেছেন? আত-তাদখির
বিআলাইল্লাহ ইয়ানি বিনি'মাতিল্লাহ, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ সতর্ক করেছেন। সেটা কি রকম? নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে সতর্ক করা যায়, এর একটা উদাহরণ হলো, মনে করেন মালিক তার কর্মচারীকে ডাক দিয়ে বলতেছে যে আব্দুর রহিম বলতেছে জি স্যার, ইয়েস স্যার। বলতেছে বলো গত ঈদে তোমাকে কয়টা লুঙ্গি দিয়েছিলাম? যে 2টা। তোমার বাবাকে কয়টা লুঙ্গি দিয়েছিলাম? বলে 2টা। যে তোমার বউকে কয়টা শাড়ি দিয়েছিলাম? যে 2টা। তাহলে বলেন তো মালিক তার কর্মচারীকে গত ঈদে কি কি দিয়েছে এটা বলার পিছনে তার উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে। তার মানে হলো এটা বলে বোঝাতে চাচ্ছে সামনেও কি আছে? ঈদ আছে। এই ঈদেও যদি বোনাস পেতে চাও তাহলে দায়িত্ব ঠিকমতো পালন করো, মানে এটা ইঙ্গিত দিচ্ছে তাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাহলের 18 নম্বর আয়াত এবং সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত পরিমাণ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমাদেরকে দেয়া নিয়ামতগুলো যদি গণনা করতে চাও, নিয়ামতগুলো যদি হিসাব করতে চাও, তাহলে তোমাদের হায়াত ফুরিয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের নিয়ামত গুণে শেষ করতে পারবা না। এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক এই নিয়ামতের কথাগুলো স্মরণ করে বান্দাকে সতর্ক করেছেন। কিভাবে? তার অন্যতম একটা আয়াত হলো সূরা 3। আমাদের অনেকের মুখস্থ আছে। সূরা 3 এর 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, কেন তুমি নামাজ সালাত আদায় করবা না? কেন তুমি রোজা রাখবা না? সামর্থ্য থাকলে কেন হজ করবা না, যাকাত দিবা না? কেন তুমি আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবা না? তুমি কি খেয়াল করো না এই পৃথিবীতে আমি যত মাখলুক সৃষ্টি করেছি, এই মাখলুকগুলোর মধ্য থেকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর একটা আকৃতি দিয়ে, সুন্দর একটা অবয়ব দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের মধ্যে দেখেন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যে সিটিং দিয়েছেন, কত সুন্দর চমৎকার ভাবে দিয়েছেন। আজকে দেখেন, আজকে তথ্য প্রযুক্তির যুগ, আজকে বিজ্ঞানের যুগ। আপনারা খেয়াল করে দেখেন, আজকে বিজ্ঞান যেটা আবিষ্কার করে, আগামীর বিজ্ঞান সেটাকে ওল্ড প্রমাণ করে নতুন একটা আবিষ্কার করে, তাই না? প্রথমে যখন মোবাইল বের হলো শুধু কথা বলা যায়, বাটন ফোন। তারপরে আস্তে আস্তে কি হলো, এমন মোবাইল বের হলো সেখানে কথাও বলা যায়, ছবিও দেখা যায়, ভিডিও করা যায়, মানে এমন হলো এক মোবাইল দিয়ে সব কাজ করা যায়। তাহলে দেখা যাচ্ছে যে সামনে আরো যা আবিষ্কার হবে, পুরাতনটা যখন নতুন একটা আবিষ্কার হয় তখন পুরানটা কি মনে হয়? ওটা ওল্ড মনে হয়, ওল্ড মডেল মনে হয়, তাই না? কিন্তু বলেন তো, আল্লাহ পাক আমাদেরকে যে সৃষ্টি করেছেন, কত বিজ্ঞানী, কত গবেষক পৃথিবীতে, কত বড় বড় স্কলার, কিন্তু আল্লাহ পাকের এই সৃষ্টি নিয়ে আজ পর্যন্ত কি কোনো মন্তব্য করছে যে আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেভাবে সিটিং দিছে, আসলে এই সিটিংটা ভালো হয়নি, কিন্তু এভাবে সিটিং না দিয়ে এভাবে দিলে ভালো হতো? কেউ বলতে পারছে? বলে নাই। কারণ আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত উত্তম একটা আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ, এর চেয়ে আর কোনো ভালো উত্তম আকৃতি হয় না। দেখেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেটা জয়েন্ট থাকা দরকার, এই হাতগুলো যদি একবার সোজা হয়ে যেত, আমাদের জয়েন্ট না থাকতো, তাহলে কি আমরা ভাত খেতে পারতাম? ভাত খেতে পারতাম না। যেখানে যেটা দরকার সেভাবে আল্লাহ পাক তৈরি করেছেন। ওই যে ওই এক লোক, এক মুরব্বী বাবাজি অসুস্থ হয়েছে, তো ডাক্তার দেখায় আসতে হয় না? ডাক্তার দেখাইতে হয় না?
তো মনে করেন যে আমাদের কুড়িগ্রাম থেকে রংপুর আসছে ডাক্তার দেখার জন্য, তো আসতে ডাক্তার দেখাবে, মনে করেন হাতের সমস্যা বা পায়ের সমস্যা বা যে কোনো একটা অঙ্গের সমস্যা, তো বা চোখের সমস্যা এরকম হয়, তা দেখাতে আসছে। তো যে বাসে বসছে, পাশের সিটে একজন বসছে, তার ব্যাগের মধ্যে কিছু পার্স। কিসের পার্স? মেশিনের। তো কথা হয় আলাপচারিতায়, বলছে বাবা তোমার সিটে এগুলো কি, ব্যাগে কি? কয় এগুলো মেশিনের পার্টস, এগুলো একটু ঠিক করে আনতে হবে, চেঞ্জ করে আনতে হবে বা ঠিক করতে হবে, রংপুর যাচ্ছি এই জন্য। তা তখন ওই বাবাজি চিন্তা করছে, আমি এই বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, শীতের দিনে কত কষ্ট করে আসতে হলো, তো আল্লাহ পাক যদি এভাবে যদি সৃষ্টিটা না করে, আমাদের যে জয়েন্টে জয়েন্টে যদি একটা খোলার সিস্টেম থাকতো নাট বল্টুগুলো, তাহলে আজ আমার হাতের সমস্যা আমি হাতটা খুলে, আমার পায়ের সমস্যা আমি পাটা খুলে, আমার ছেলে আছে, আমার নাতি আছে, কারো দ্বারা পাঠিয়ে দিতাম, ওরা এসে এইরকম এই ছেলেটার মতো মেশিনের পার্টসের মতো ঠিক করে নিয়ে যেত। এটা মনে মনে ভাবতেছে। এটা কি মনে মনে ওই বেচারা কি করতেছে? এটা ভাবতেছে। ভাবতে ভাবতে এখন মনে করেন যে টার্মিনালে এসে নামছে। তো নামার পরে দেখে যে ওই ছেলেটা মানে মন খারাপ, যে ছেলেটার সিটের পাশে বসা ছিল, ছেলেটার কি মনটা খুব খারাপ। বললো কে বাবা তোমাকে এত মনটা খারাপ, তোমার একসাথে বসে আসলাম, তোমার তো এরকম মন খারাপ দেখিনি, এখন তোমার মন খারাপ কি? তো বলছে চাচা সে কথা বলেন না, ওই যে ব্যাগটা দেখলেন না, পার্সের ব্যাগটা, নাই ব্যাগটা আমার হারিয়ে গেছে, কে যেন নিয়ে গেছে, আমি এখন নামে দেখি ব্যাগটা নাই। সঙ্গে সঙ্গে ওই বাবাজি এখন আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, আল্লাহ তুমি যে সিস্টেমে তৈরি করেছো এটাই হলো উত্তম সিস্টেম। আজকে যদি ওই নার্স সিস্টেম থাকতো, আর যদি আমি খুলে দিতাম, আর এটা যদি হারে যেত, আমি জীবনের তরে আমার অঙ্গটা কি করতাম? হারিয়ে ফেলতাম। তো এই জন্য আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত উত্তম আকৃতিতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই আয়াতের তাফসিরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা অঙ্গ হলো কি? নাক। নাক। আপনারা বলেন তো, আমরা নাকটা দিয়ে কি নেই? নিঃশ্বাস নেই। তো নাক আমাদের কয়টা? একটা। নাক হলো একটা। নাকের ছিদ্র কয়টা? দুইটা। এই নাক একটা, নাক দিয়ে নিঃশ্বাস নেই। তো একটা নাকের একটা ছিদ্র হলেই তো আমাদের নিঃশ্বাস নেওয়ার কাজটা হয়ে যেত। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নাকের জন্য একটা ছিদ্র কেন দেন নাই? কারণ হলো, একটা নাকের যদি একটা ছিদ্র দিত, আমাদের যখন সর্দি লাগে, সর্দি লাগার কারণে নাকের ছিদ্র অনেক সময় বন্ধ হয় কিনা? যদি একটা ছিদ্র থাকতো আর সর্দি লেগে যদি ওই ছিদ্রটা বন্ধ হয়ে যেত, বান্দা তোমার শ্বাস নেওয়া কষ্ট হতো, তুমি নিঃশ্বাস নিতে পারতে না, তুমি ঠিক মতো ঘুমাতে পারতে না। এই কারণে তোমাকে একটা নাক হলে নিঃশ্বাস নেওয়া যায়, কিন্তু আমি একটা নাকের দুইটা ছিদ্র দিয়েছি। এই কারণে সর্দি লাগার পরে যখন তোমার ডান নাকের ছিদ্রটা যখন বন্ধ হয়ে যাবে, তুমি যখন ঘুমিয়ে যাবা, তখন আমি তোমার বাম নাকের ছিদ্র দিয়ে, সুরঙ্গ দিয়ে তোমার হার্টে অক্সিজেন নিঃশ্বাস সরবরাহ করে আমি তোমাকে রাতের মধ্যে তোমাকে আমি আরামের ঘুম পাড়িয়ে দিতাম। আল্লাহ কত নিয়ামত, কত সুন্দর চিন্তা করে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আরেকটা নিয়ামতের কথা আল্লাহ আরেক আয়াতে স্মরণ করে দিয়ে বলতেছেন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? কয়টা চক্ষু? আর চক্ষু দিয়ে আমরা কি করি? দেখি। আচ্ছা বলেন তো, দেখার জন্য একটা চোখ হলেই তো দেখার কাজটা হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা চোখ এই কারণে দেন নাই, বলছেন যদি একটা চোখ দিলে তোমাদেরকে ভালো দেখা, একটা চোখ থাকলে ভালো দেখা যেত? অনেকে দেখেন একটা চোখ যখন নষ্ট হয়ে থাকে তখন ভালো দেখা যায়? যায় না। একটা চোখ থাকলে তোমাদেরকে ভালো দেখা যেত না, এই জন্য তোমাদেরকে দুইটা চোখ দিয়েছি। আর কোনো কারণে যদি তোমাদের একটা চোখের সমস্যা হয়ে যায়, আর একটা চোখ দিয়ে তোমরা কি করতে পারবা? দেখতে পারবা। শুধু তোমাদেরকে দুইটা চোখ দেই নেই, এই চোখের ভিতরে মূল্যবান দুইটা কণিকা দেয়া হয়েছে। আল্লাহ বলেন,
ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছেন যে তোমাদেরকে যে দুইটা মূল্যবান কণিকা দেয়া হয়েছে, আপনারা জানেন এই চোখের কণিকা যদি নষ্ট হয়ে যায় তাহলে চক্ষু বিশেষজ্ঞ যারা চিকিৎসকেরা এরা তখন ব্যর্থ হয়ে যায়। এই চোখের কণিকা নষ্ট হলে আর চোখ ভালো থাকে না, চক্ষু বিশেষজ্ঞরা তখন ব্যর্থ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখটাকে হেফাজত করার জন্য আপনি খেতে খামারে কাজ করবেন, আপনি মাঠে ঘাটে কাজ করবেন, আপনি গাড়ি চালাবেন, যুবক ভাইয়েরা আপনারা পালসার গাড়ি চালাবেন, এই কারণে আপনার পোকামাকড় ধুলাবালি চোখে পড়তে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিকন চিকন কালো কালো চোখের উপরে চিকন চিকন কালো কালো কিছু পাপড়ি দিয়ে, এগুলো হেলমেটের মর্যাদা দিয়ে আল্লাহ পাক আমাদের চোখকে হেফাজত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই চোখের মধ্যে যখন ময়লা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের মধ্যে এক প্রকার পানি রেখেছেন। এই পানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই পানি দিয়ে আমাদের চোখটা কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়, ওয়াশ হয়ে যায়। সে অটোমেটিকলি আল্লাহ পাক এই ওয়াশের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই কারণে আল্লাহ পাক বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কত উত্তম আকৃতি দিয়ে, কত সুন্দর একটা গঠন দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কেন তোমরা নামাজ পড়বা না? কেন তোমরা রোজা করবা না? কেন তোমরা সামর্থ্য থাকলে হজ জাকাত দিবা না, হজ করবা না, জাকাত দিবা না? কেন তোমরা আমার দ্বীনের কাজ করবা না, ইসলামের পথে থাকবা না? আমি কি তোমাদেরকে এত সুন্দর করে তৈরি করি নাই? তার মানে আল্লাহ পাক এই নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে আমাদেরকে সতর্ক করতেছেন যে আল্লাহর গোলামি করতে হবে। আমি বলেছিলাম কোরআনুল কারীমের 6666 আয়াতের ভিতরে মাত্র 666 আয়াতের মধ্যে আইন কানুন বিধিবিধান এগুলো দেয়া হয়েছে, আর 6000 আয়াতের মাধ্যমে আল্লাহ পাক শুধু বান্দাকে কি করেছেন? সতর্ক করেছেন। এই 6000 আয়াতের মধ্যে 2000 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের কথা বর্ণনা করে বান্দাকে নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে সতর্ক করেছেন। আল্লাহ এত নিয়ামত বান্দাদেরকে দিয়েছেন। সূরাতুর রহমান নামে একটা সূরা আছে। এই সূরার ভিতরে আল্লাহ পাক এই পার্থিব জীবনে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আখিরাতে জান্নাতের ভিতরে আল্লাহ পাক যত নিয়ামত দিবেন, এই নিয়ামতের কথাগুলো আল্লাহ পাক অত্যন্ত সুবিন্যস্তভাবে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বর্ণনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করে বলতেছেন ফাবে আইয়ালা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। একটা করে নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন, কিছু নিয়ামতের কথা বর্ণনা করেছেন, আর একবার বারবার বলেছেন এই রহমানের ভিতরে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটা একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 10 বার নয়, আল্লাহ রাব্বুল আলামিন 31 বার এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। কয়বার? 31 বার আল্লাহ বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইটস এ কোয়েশ্চেন ফ্রম ইওর লর্ড টু ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড। ও জিন জাতি এবং মানব জাতি, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সূরা কাহাফ আয়াত নম্বর 109 আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা एग्जांपल দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাবিব আপনি বলে দেন কুল্লাউ কানাল বাহরু, সমুদ্রের মধ্যে যত পানি আছে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, আপনার রবের কথা, আপনার রবের প্রশংসা, আপনার রবের গুণগান লেখার জন্য সমুদ্রের মধ্যে যত পানি আছে সব পানিগুলোকে যদি কালি বানানো হয়, সমুদ্রের মধ্যে কত পানি আছে? আচ্ছা বলেন তো মহাসাগর কয়টা? না, 7টা হলো মহাদেশ। মহাসাগর কয়টা? 5টা। 5টা হলো মহাসাগর, আর মহাদেশ হলো 7টা। এই 5টা মহাসাগরের মধ্যে 1 নম্বর হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারতীয়
মহাসাগর বা ভারত মহাসাগর, তারপরে হলো উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। উত্তর মহাসাগরের আরেকটা নাম হলো আর্কটিক মহাসাগর। এই 5টা হলো মহাসাগর। এই মহাসাগরের মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। সবচেয়ে গভীরতম জায়গার নাম কি? মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা হলো 36,000 ফিট। 36,000 ফিট। দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম হলো আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হলো পোর্টোরিকো, যার গভীরতা হলো 33,000 ফিট। তাহলে কত পানি আছে এই মহাসাগরগুলোর মধ্যে? তাহলে সব মহাসাগরের মধ্যে কত পানি আছে? আমরা তো এটা জানি, পৃথিবীর কয় ভাগ পানি? 3 ভাগ পানি। 3 ভাগই হলো পানি। তাহলে কত পানি? আল্লাহ বলেছেন, ও হাবিব আপনি বলে নেন আপনার রবের কথা, আপনার রবের গুণগান লেখার জন্য এই সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীতে যত বৃক্ষ আছে এই বৃক্ষের পাতাগুলোকে যদি খাতা বানানো হয়, এই সমুদ্রের নামক কালি নামক সমুদ্রের পানি নামক কালি দিয়ে বৃক্ষের পাতা নামক খাতার মধ্যে যদি আপনার রবের কথা লেখা শুরু করে দেয়া হয়, আপনার রবের কথা লেখার আগেই সমুদ্রের পানি শুকিয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। সমুদ্রের পানি কি হয়ে যাবে? শুকিয়ে যাবে। সমপরিমাণ মিসলিহি মাদাদা, ও সমপরিমাণ আবারও যদি পানি সেখানে কি করা হয়, আবার একত্রিত করা হয়, সেগুলোকে কালি বানিয়েও যদি আল্লাহর কথা লেখা শুরু করা হয়, আল্লাহর প্রশংসা লেখার আগে সে কালিও কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তার মানে হলো আল্লাহ এই আয়াতের দ্বারা এটাই বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের কথা আমরা লিখে প্রশংসা করে কখনো শেষ করতে পারবো না। তাহলে বলছিলাম এই 6000 আয়াত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে কেবল সতর্ক করেছেন, তার মধ্যে 2000 আয়াত হলো আল্লাহ পাক তার নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে সতর্ক করেছেন। কয়টা গেল? একটা। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন 2000 আয়াতের ভিতরে দ্বিতীয় যে পদ্ধতিতে আল্লাহ বান্দাকে সতর্ক করেছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 2000 আয়াতের ভিতরে শুধুমাত্র কিসসা কাহিনী, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, অতীতে বিভিন্ন জাতির ঘটে যাওয়া ঘটনাগুলো বর্ণনা করে আল্লাহ পাক সতর্ক করেছেন। এটাকে এই পদ্ধতিতে সতর্ক করে বলা হয় আত-তাদখির বিআইয়ামিল্লাহ। এই পদ্ধতিতে আল্লাহ কি করেছেন? সতর্ক করেছেন। তো ঘটনা দিয়ে যে সতর্ক করা যায় এর একটা উদাহরণ হলো, মনে করেন আপনার কাছে একজনে 10,000 টাকা নিছে, নেওয়ার পরে টাকাটা ঠিক মতো দিচ্ছে না, খালি ঘুরায়, ডেট দেয়, খালি ঘুরায়, এরকম করে। তো একদিন তাকে বউবাজারে দেখা পেয়ে ডাক দিয়ে চার দোকানে বসে চা খেতে খেতে তার সামনে গল্প করতেছেন এভাবে যে তুমি তো 10,000 টাকা নিছো, দীর্ঘদিন হলো আমাকে দিচ্ছ না। তো এর আগে আমার কাছে 1 লাখ টাকা নিছিল একজন, ওই যে হাজির বেটা আছে না, অমুক হাজির বেটা, হ্যাঁ চিনি তো, ও তোর ওই যে পালসার গাড়ি চালায়, খুব উদ্ভট একটা মাস্তান টাইপের ছেলে, হ্যাঁ হ্যাঁ ও নিছিল আমার কাছে 1 লাখ টাকা। এই টাকা নেওয়ার পরে আর টাকা দেয় না, দেয় না, দেয় না, এত ঘোরাঘুরি, ডেট দেয়, টাকা দেয় না, দেয় না, দেয় না, এইরকম করতে 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 ওর আর দেখাও পাই না, ওর আর কি পাই না, দেখাও পাই না। হঠাৎ একদিন টার্মিনালে ওর সাথে আমার দেখা হওয়ার সাথে সাথে আমি গিয়ে ওকে বললাম যে টাকা দাও, কয় যে না টাকা নাই। সঙ্গে সঙ্গে ওর পালসার গাড়ির চাবিটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমার বন্ধু বান্ধবকে আমি ফোন দিছি, ওরা চলে আসছে। তারপরে ওর হাত বাঁধছি, ওর পা বাঁধছি, বান্ধার পরে মাথা থেকে পা পর্যন্ত দরাবা ইয়াদরিবু দরবান সাদিদান, এর গর্দান, অর্থাৎ এমন ভাবে ধোলাই করেছি, পিটাতে পিটাতে যখন মুমূর্ষু অবস্থা হয়েছে, ওর পকেট থেকে ওর মোবাইলটা বের করেছি, করে ওর বউকে কল দিয়েছি
যে যদি আপনার স্বামী এবং পালসার গাড়ি উদ্ধার করতে চান তাহলে 1 লাখ টাকা নিয়ে এই যে অমুক জায়গায় চলে আসে। এইভাবে আমি কিন্তু ওই টাকাটা উদ্ধার করেছি। আচ্ছা বলেন তো, যার কাছে 10,000 টাকা পায় তার সামনে এই গল্পটা করার উদ্দেশ্য কি? মজা দেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য, মানে তাকে সতর্ক করার জন্য। মানে তুমি টাকা 10,000 নিয়ে টালডি বাল্ডি করতেছো, তুমি যদি এরকম করো ওই যে হাজির বেটার যে অবস্থা করছি তোমারও কিন্তু ঠিক একই অবস্থা করব। মূলত এইটা বোঝানোর জন্য ও চা খেতে খেতে ও এই গল্পটা করেছি। তাহলে বোঝা গেল যে কিসসা কাহিনী দিয়েও কি করা যায়, সতর্ক করা যায়। কুরআনুল কারীমের এই 6000 আয়াতের ভিতরে 2000 আয়াতের মধ্যে আল্লাহ পাক শুধুমাত্র হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোর মানে কিচ্ছা কাহিনী বর্ণনা করে আল্লাহ জাতিকে সতর্ক করেছেন, তার উম্মতকে। এই কুরআনুল কারীমে সবচেয়ে বেশি যার ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন তার নাম হলো ফিরাউন লানাতুল্লাহি আলাইহি। তার নাম কি? ফিরাউন। ফিরাউন কি নবী ছিলেন? বড় আল্লাহওয়ালা লোক ছিলেন? ফিরাউনের নাম এত বর্ণনা করলেন কেন? তার কারণ হলো ফিরাউন ছিলেন এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ একজন সন্ত্রাসী শাসক, একজন স্বৈর শাসক। ফিরাউন কত বড় স্বৈর শাসক ছিল! ফিরাউন তার গদিকে, তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একদিনে 60,000 মানুষকে সে হত্যা করেছিল। একদিনে কতগুলো? 60,000 মানুষকে হত্যা করেছিল ফিরাউন তার ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য। এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করা এই সিলসিলা চালু করেছিল ফিরাউন। এই স্বৈর শাসক ফিরাউন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষ মারা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এত বেশি ফিরাউনের আলোচনা করলেন। ফিরাউনের কাহিনী এত বর্ণনা করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন ফিরাউনের এই স্বৈর শাসক, এই ফিরাউনের স্বৈরাচারী শাসন এটা ফিরাউনের জামানায় শেষ হবে না, কিয়ামত পর্যন্ত এই শাসন চলতে থাকবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের ঘটনা, ফিরাউনের কাহিনী কুরআনুল কারীমে বেশি বেশি বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সতর্ক করে বলেন ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত স্বৈর শাসক যারা হবে এই ফিরাউনকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে যেভাবে চুবিয়ে ফিরাউনকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে, তার মসনদকে তছনছ করে দিয়েছে, যুগে যুগে যারাই এরকম ভাবে স্বৈর শাসন চালু করবে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন অপমান অপদস্থ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। এটা কি হচ্ছে না? এই ঘটনা হচ্ছে না? যুগে যুগে প্রত্যেকটা স্বৈর শাসক কে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? অপমান অপদস্থ করে দেশ থেকে তাড়িয়ে দেন। এই কারণে ফিরাউনের এই ঘটনা আল্লাহ পাক বেশি বেশি কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। উদ্দেশ্য হলো এ থেকে জাতিকে কি করা? সতর্ক করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যার ঘটনা বর্ণনা করেছেন তার নাম হলো নমরুদ। এই নমরুদের ঘটনা আল্লাহ পাক কুরআনুল কারীমে বর্ণনা করে, তার কিসসা কাহিনী বর্ণনা করে আল্লাহ তার বান্দাকে সতর্ক করে বলতেছেন যে যারাই ভবিষ্যতে নমরুদের মতো আচরণ যারা করবে তাদেরকেও এরকম জুতা পিটা করে আল্লাহ পাক কি করে দিবেন? বিদায় করে দিবেন। তাহলে নমরুদকে ধ্বংস করার জন্য যেমন ল্যাংড়া মশা আর জুতা ছিল, এখনো কিন্তু আল্লাহর সে বাহিনী আছে না নাই? এখনো তৌহিদি মুসলমানদের পায়ের কি আছে? জুতা আছে। তো নমরুদের আচরণ যারাই করবে নমরুদের মতো পরিণতি তাদের হবে, ফেরাউনের মতো আচরণ যারা করবে ফেরাউনের মতো পরিণতি তাদের হবে। তার মানে হলো এই কারণে আল্লাহ পাক কি করেছেন? 2000 আয়াতের ভিতরে শুধু কিসসা কাহিনী বর্ণনা করে জাতিকে কি করেছেন? সতর্ক করেছেন। কয়টা গেল? 2টা। 3টা পদ্ধতি। একটা হলো আল্লাহ তার নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে 2000 আয়াতে বান্দাকে সতর্ক করেছেন। 2 নম্বর হলো তার কিসসা কাহিনী হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বর্ণনা করে 2000 আয়াতে আল্লাহ বান্দাকে সতর্ক করেছেন। 3য় নম্বর হলো আল্লাহ পাক এই দুনিয়ার কোনো কথা না, এই দুনিয়ার পরে আফটার ডেথ, মরার পরে আরেকটা জীবন আছে না নাই? দুনিয়ার জীবনের শেষ আছে কিন্তু ওই জীবনের শেষ নেই। ওই আখিরাতের, কিয়ামতের, কবরের, ফুলসিরাতের, হাসরের ময়দানের ভয়াবহতা এই চিত্র আল্লাহ পাক বর্ণনা করে জাতিকে কি করেছেন? সতর্ক করেছেন।
আর এই পদ্ধতিকে বলা হয় আত-তাদখির বিমা বাদাল মাউত। মৌতের পরের চিত্র আল্লাহ পাক বর্ণনা করে জাতিকে কি করেছেন? সতর্ক করেছেন। আমি যে আয়াতে কারিমা 8খানা আয়াত সূরা জিলজাল থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতটি হলো এই যে শেষ যে 2000 আয়াতের কথা বললাম, যে দুনিয়ার কোনো কথা না, আখিরাতের ভয়াবহতা বর্ণনা করে আল্লাহ যে আয়াতগুলো নাজিল করেছেন 2000, সেই 2000 আয়াতের মধ্য থেকে এই সূরা জিলজালের এই 8খানা আয়াত আপনাদের খেদমতে তাফসীর করার জন্য চুজ করেছি। এবার আসুন, এই সূরাটার ভিতরে রুকু রয়েছে 1টা, আয়াত রয়েছে 8টি, শব্দ রয়েছে 36টি, বর্ণ রয়েছে 156টি। মশহুর উলামায়ে কেরামের মতে সূরাটা নাজিল হয়েছে মদিনায়। এবার আসুন, এটার শানে নুজুল, কি কারণে এই সূরাটা নাজিল হলো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফি রাহিমাহুল্লাহ তার লেখা একটা কিতাব নুবালুন নুকুল ফি আসবাবিন নুজুল নামে একটা কিতাব, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফি রাহিমাহুল্লাহ তিনি তার আত্মজীবনীর মধ্যে লেখেন তিনি কেমন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার আত্মজীবনীতে লেখেন, আমি ঘুমের ঘরেও নয়, স্বপ্ন যোগেও নয়, আমি জাগ্রত অবস্থায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 70 বারেরও বেশি বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। হুয়া সাহিবুল কাশফ, এমন কাশফওয়ালা বুজুর্গ ছিলেন যে ঘুমের ঘরেও না, স্বপ্ন যোগেও না, জাগ্রত অবস্থায় কাশফ দিয়ে তিনি কি করেছেন? আল্লাহর নবীকে 70 বারেরও বেশি দেখেছেন। তিনি এই সূরাটা নাজিলের একটা শানে নুজুল তার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গিরিপথ দিয়ে, গিরিপথ বলা হয় 2 পাহাড়ের মাঝখানে সরু পথ, জিওগ্রাফির ভাষায় সেটা হলো গিরিপথ। তিনি গিরিপথ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে হঠাৎ ইহুদি এবং খ্রিস্টানদের 10-12 জন তাগড়া যুবক, তারা এরকম হাতে হাত রেখে ব্যারিকেড দিয়ে বিশ্ব নবীর পথটা আটকিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভীতু হলেন না, একটুও ভয় পেলেন না। তিনি সিনা টান করে দাঁড়িয়ে গেলেন, ওই যুবকদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মাশারাস শাবাব, এই যুবকেরা, ইয়া মাশার ইহুদি ওয়ান নাসারা, ও ইহুদি নাসারার যুবকেরা, তোমরা আমার পথ কেন আটকিয়ে দিয়েছো? মসজিদে নববীতে আমার জন্য আবু বকর ওমর উসমান অপেক্ষা করছে, জরুরি মিটিং আছে, তোমরা আমাকে কেন আমার পথ আটকালে? এমন সময় 10-12 জন যুবকের মধ্য থেকে যে লিডার, সে একটু এগিয়ে আসলো, এসে বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তোমাকে এখানে পথ আটকিয়েছি, আমরা তোমাকে মারার জন্য, তোমার কোনো ক্ষতি করার জন্য আমরা তোমার সামনে দাঁড়াই নাই। আমরা দাঁড়িয়েছি কেন? এর কারণ হলো আমাদের মাঝে একটা প্রশ্ন দানা বেঁধে আছে। এই প্রশ্নটার উত্তর, তুমি নাকি নিজেকে নবী দাবি করো, শুধু নবী নয়, তুমি শ্রেষ্ঠ নবীর দাবি করো, তুমি নাকি ওয়াজ করো, বক্তৃতা করো যে কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, তুমি নাকি এগুলো বক্তব্য দাও। তো আমাদের ভিতরে একটা প্রশ্ন দানা বেঁধে আছে, এই প্রশ্নটার উত্তর নবী ছাড়া কেউ দিতে পারবে না। তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর দিলে পরে, উত্তর যদি যথাযথ হয়, উত্তর যদি সঠিক হয়, রাইট হয়, তাহলে আমরা এই 10-12 জন যুবক তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আপনার নবী, প্যার নবী, তিনি ছিলেন বড় হিকমাওয়ালা, প্রজ্ঞাওয়ালা নবী। তিনি চিন্তা করলেন, একটা প্রশ্নের উত্তর দিলে যদি 10-12 জন যুবক যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তো এই সুযোগটা গ্রহণ করা দরকার। তখন তিনি বলল যে তোমাদের মা সুয়ালুকুম ইয়া মাশারাস শাবাব, ও
ও যুবকেরা, তোমাদের প্রশ্নটা কি এবার বলো। যুবকেরা বললাম, তুমি নাকি বক্তব্য দাও, তুমি নাকি ওয়াজ করো যে এই বিশাল আকাশ এটা ধ্বংস হয়ে যাবে, এই বিস্তৃত জমিন ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে, সব কিছু তছনছ হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, এটা নাকি তুমি বলো। আমাদের প্রশ্ন হলো, মা তাকুমুস সাআত ওয়া কাইফা, কিয়ামতটা কিভাবে হবে, কিয়ামত কিভাবে হবে এবং কখন হবে, এটাই হলো আমাদের প্রশ্ন। বলেন তো প্রশ্নটা সহজ না কঠিন? বিশ্ব নবীর প্রশ্নটা জানা ছিল না, প্রশ্নের উত্তর জানা ছিল না। আর আমার আপনার নবী কলিজার টুকরা নবীর একটা পদ্ধতি হলো, ওনার একটা সুন্নাহ হলো, যখন তিনি কোনো প্রশ্নের উত্তর জানতেন না তখন চোখ দুটো বন্ধ করে তিনি দাঁড়িয়ে থাকতেন, চোখ দুটো বন্ধ করতেন। চোখ দুইটা বন্ধ করবেন। আপনারা জানেন বিপদে পড়ে যখন মানুষ, বিপদে পড়ার পরে সবচেয়ে আগে কাকে স্মরণ করে? পার্থিব জীবনে আল্লাহকে তো স্মরণ করে, কিন্তু দুনিয়ার জীবনে কাকে স্মরণ করে? সবচেয়ে কাছের বন্ধুকে, সবচেয়ে কাছের বন্ধুকে স্মরণ করে। এখন বন্ধুকে কল দিবে, দেখে মোবাইলে কি নাই, ব্যালেন্স নাই, কিন্তু একটা সিস্টেমে রিকোয়েস্ট কল দেওয়া যায় কি যায় না? এখন বন্ধুকে রিকোয়েস্ট কল দেয়, বন্ধু যখন দেখে রিকোয়েস্ট কল বন্ধুর কাছ থেকে আসছে, জানে না হলো কোনো জরুরি কল ব্যাক করে, তখন বন্ধুকে তার সমস্যার কথা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিপদে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে আপন বন্ধুকে, বিশ্বনবীর সবচেয়ে আপন বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যখন প্রশ্নের উত্তর, কোনো উত্তর যখন তার জানা থাকে না, তখন চোখ দুইটা বন্ধ করেন। আর চোখ দুইটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কোণার মধ্যে রিকোয়েস্ট কল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? আল্লাহ রাসূলের চোখ বন্ধ করলে কালেকশন হয়ে যায় কার সাথে? আল্লাহর আরশে আজিমের কোণার মধ্যে তার যোগাযোগ হয়ে যায়, ওখানে রিকোয়েস্ট কল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর এই সমস্যার কথা জানেন কি জানেন না? জানেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার হাবিবকে বড় বেকায়দার প্রশ্ন করেছে, ওই ইহুদি খ্রিস্টানদের যুবকেরা বেকায়দায় প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তর আমার হাবিবের জানা নাই, তুমি যাও তাড়াতাড়ি। আমি এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজের কলম দিয়ে যে কোরআনুল কারীমটা লিপিবদ্ধ করেছি, এই কোরআনুল কারীমের এই 99 নম্বর সূরা, সূরা জিলজালটা তুমি এখন দ্রুত গিয়ে আমার বিশ্ব নবীর মাঝে সেন্ড করে দাও। সুবহানাল্লাহ। এই সূরা জিলজালের ভিতরে যুবকদের এই প্রশ্ন সবিস্তারে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। এই সূরাটা তুমি দ্রুত বিশ্ব নবীকে সেন্ড করে দাও। আর বিশ্ব নবীকে বললেন, ও হাবিব, আপনি চোখ খোলেন এবং দ্ব্যর্থহীন কণ্ঠে ওদের প্রশ্নের জবাব আপনি দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এই হলো সূরা জিলজালের শানে নুজুল। শুধু শানে নুজুলটা বলতেই সময় গেল। ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে তো ইনশাআল্লাহ আমরা এই জিলজালের তাফসির ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা পরে আসছেন সুন্নাত পড়ে।